ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। খণ্ডঘোষের দিকে একটু নজর রাখবো। খণ্ডঘোষে 155 নম্বর যে বুথ রয়েছে সেই বুথে উত্তেজনা, এবং সেই বুথে যা জানা যাচ্ছে যে বিজেপির বুথ সভাপতি তাকে মারধর করা হয়েছে। বিজেপি মহিলা কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। খণ্ডঘোষের ছবি আপনাদের দেখাচ্ছি। 155 নম্বর বুথ, সেখানে বিজেপির বুথ সভাপতি মারধরের অভিযোগ, তাকে বিজেপি মহিলা কর্মীদেরও মারধর করা হয়। খণ্ডঘোষের 155 নম্বর বুথের ঘটনা। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দেখতে পাচ্ছেন খণ্ডঘোষের ছবি, যেখানে 155 নম্বর বুথে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ। বিজেপির মহিলা কর্মী যারা ছিলেন তাদেরও মারধরের অভিযোগ। এখন কি পরিস্থিতি? এখন ওরা শাসিয়ে গেছে যে আমরা রাত্রিরে তুলে নিয়ে চলে যাবো, মেয়েগুলোকে নিজে রেপ করবো আর কেটে পিস পিস করবো, স্বামীগুলোকে পিস পিস করবে, আর যে বিজেপি দাঁড়াইছে তার বউকে কেটে পিস পিস করবে। ফিরছি আলোচনায়। আমরা যে প্রসঙ্গে ছিলাম বিরতিতে যাওয়ার আগে, মেদিনীপুরের যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেকটাই বেশি, এবং তারপরে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরেও বিক্ষিপ্ত অশান্তির খবর কিন্তু মেদিনীপুর থেকে বারবারই আসছে। সব মিলিয়ে যে পরিস্থিতি এই দফায়, ষষ্ঠ দফায়, সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রসেনজিৎবাবু, যেটা বলছিলেন আপনি। দেখুন, আজকে ষষ্ঠ দফার নির্বাচনে আমরা দেখছি মেদিনীপুরে গন্ডগোল হচ্ছে। মূলত গন্ডগোল কখন হয়? কারোর শাসক দলের যে জায়গা ঘাটালে বেশি গন্ডগোল হচ্ছে আমরা দেখছি, কেশপুর থেকে শুরু করে। কেন হচ্ছে? সেখানে যে জেতা ক্যান্ডিডেট রয়েছে শাসক দলের, কোথাও না কোথাও সেই জায়গাটা, যে শাসক দলের যে ক্যান্ডিডেট রয়েছেন তিনি একজন সেলিব্রিটি, তৎসত্ত্বেও তার অনেক কিছু অবৈধ ব্যাপার সামনে এসেছে। ইডি তাকে ডাকাডাকি করছে, আমিনুরের নাম এসছে, অডিও ক্লিপিংস এসছে, বা তার ভাই একটা বক্তব্য রেখেছে, তার বাড়ি দেওয়ার ক্ষেত্রেও অনেক কিছু হয়েছে। পায়ের নিচে মাটি সরছে। সেই জায়গায় শাসক দল জানাতানোর কারণে এই সিটটা ধরতে হবে। অগ্নিমিত্রা পাল মেদিনীপুরে প্রার্থী হয়েছেন, আগে দিলীপ ঘোষ ছিলেন, তো সেখানে অগ্নিমিত্রা পাল যাতে না মেদিনীপুর থেকে পুনরায় দিলীপ ঘোষের মতো পুনরায় বিজেপি সিট হয় কি করে জয়যুক্ত না হতে পারে, কি করে অদ্ভুত কথা আমাকে শেষ করে বিজেপি যারা তারা অভিযোগ করছেন তাদের উপর বিজেপির বলেছি রেল বস্তির বাসিন্দা ছোটলক্ষ্মী করছেন কেন? ছোটলক্ষ্মী করছেন কেন? দেবরণ করছেন কেন? শিখলাম দেবরণ করছেন কেন? শিখলাম দেবরণ করছেন কেন? শিখলাম দেবরণ করছেন কেন? কিসে শিখলাম? আজকে কংগ্রেস পালন করেছে 70 71 মামলা চলে, এমার্জেন্সি আপনারা বলেছেন, আপনারা গণতন্ত্র হরণ করেছে, দেবরণ করবেন না। মেদিনীপুরের ক্যান্ডিডেট আপনাকে ঠেকাতে পারছিলাম না। কিসের বন্ধ হবে? কোথায় কংগ্রেস বন্ধ? কোথায় কংগ্রেস বন্ধ? আপনি যোগ্য নয়। কিসের বন্ধ? শিখলাম আপনাকে দাতর করছি, আপনি প্রত্যেকবার আমাকে দাতর করছেন। কোথায় দিয়েছিলাম? আজকে আমি দিয়েছিলাম আজকে কংগ্রেস আরে কংগ্রেস কোথায় কোথায় দুর্নীতি করছে, দুর্নীতি করবে শিক্ষা দিয়েছে। আজকে মারা এসে স্টুডিওতে দিয়েছে, এমনি একটা বিজেপির বিরুদ্ধে ভাবতে সুধরে যা লড়াই করবে, সুধরে যা বাংলাদেশ তৃণমূলের হয়ে কাজ করছে, বাংলাদেশ তৃণমূলের কাজ করছে। আজকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে বাংলায় দল আমি দিল্লিতে দোস্তি কিন্তু নাই নয়। আচ্ছা, যেটা কোন ইম্পর্টেন্ট বিষয়, ধরুন আমি একটু কোহিনুরকে বিরত করব। আমি নন্দীগ্রামের সোনাচূড়ায় যে ছাপ্পা ভোটের অভিযোগ এসেছিল, যে পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য, সেই সম্পর্কে একটু খবর দিতে চাই। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্ট করেন যা, তাতে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন, এবং নির্বাচন কমিশন কিন্তু সেই যে ছাপ্পা ভোটের অভিযোগ ছিল সেই অভিযোগকে কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন, এবং মুখ্য নির্বাচন আধিকারিক তিনি বলেছেন এই যে অভিযোগ ছাপ্পা ভোটের সোনাচূড়ায়, সেখানে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণভাবেই ভিত্তিহীন।
সৌম্যজিৎ চট্টোপাধ্যায় তিনি বলবেন আরো আপডেট এই সংক্রান্ত তথ্য নিয়ে। কি খবর রয়েছে সৌম্যজিৎ? দেখো, আজ কিছু সময় পূর্বেই যে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। দেবাংশুর অভিযোগ যেটা ছিল যে নন্দীগ্রামের গঙ্গা বাসুরি প্রাইমারি স্কুল, যেটি 279 নম্বর বুথ, সেখানে বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে এবং আমরা সেখানে গিয়ে পৌঁছাই এবং সেখানে দেখা যায় যে একটি ইভিএম এর ভিভিপ্যাট খারাপ হয়েছিল এবং তৃণমূলের যে পোলিং এজেন্ট তিনি কিন্তু বলছেন এখানে কোনো ছাপ্পা ভোট হয়নি। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। একটা বিষয় প্রসেনজিৎ বাবু, এই যে মেদিনীপুরের কথা আসছিল, হ্যাঁ আমি দেখুন, হ্যাঁ কোহিনূর ঘাটাল কনস্টিটিউশন বলছে পুলিশের হাতে নাকাতে ধরা পড়েছে প্রশান্ত বেরা, ভেরি প্রবাবলি বোধহয় খুব প্রবাবলি সবংয়ে প্রার্থী একটু বিরত করছি, এজেন্টের একটি বক্তব্য আমাদের কাছে এসছে, কি বলছেন এজেন্ট শুনবো। দুশো 79 নম্বর বুথের আমি একজন ভোটার। বর্তমানে আমি এখানকার পলিং এজেন্ট তৃণমূল কংগ্রেসের। না, সে ব্যাপারে আমি তো জানি না কিছু, আমি তো এখানেই ছিলাম, আমি তো এজেন্ট। ভিতরে একটা মেশিন খারাপ হয়ে গেছিলো কিছু সময়ের জন্য, ভোট হওয়ার পরে আবার নতুন করে মেশিন নিয়ে এসে আবার চালু হয়ে, মেশিন খারাপ হয়ে গেছিল এবং মেশিন নিয়ে আসা হয়, তারপর ঠিক করে আবার ভোট গ্রহণ শুরু হয়। এটা নিয়ে কোহিনূর কি বলতে চাই? আচ্ছা, আমি এটা বলছি আগে, তারপর আমি ঘাটালটা। হ্যাঁ বলুন। সোনাচূড়ার বুকে দাঁড়িয়ে এই এখন যা কন্ডিশন সোনাচূড়ার হয়ে গেছে, সোনাচূড়া গোকুলনগরে, ও ক্ষমতা আছে ওখানে বলার যে ছাপ্পা হয়েছিল? ক্ষমতা আছে বলার? আপনি বলছেন ভয় স্বীকার করছেন না? বললাম তো ক্ষমতা আছে বলার। দুই হচ্ছে কমিশন তো ভেরিফাই করেছে, প্রশান্ত বেরা। আরে কমিশন তো দেখলে বললাম তো যে আপনি আপনার টিমের আম্পায়ার আছে, আপনার বিরুদ্ধে কোনোদিন আপনি উইকেটে বল লাগুক, মাথায় বল লাগুক, গায়ে বল লাগুক, হেলমেটে বল লাগুক, আউট কোনোদিন দেবে নাকি? ও তো নির্বাচন কমিশন ইলেক্ট করেছে, চাকরি দিয়েছে মোদিজি, তো যে চাকরি দিয়েছে তাকে কোনোদিন সে বিরোধিতা করবে নাকি? বরং যেখানে প্রশ্ন, ধরুন এই যে বিজেপি মুখপাত্র বলছে ঘাটাল নিয়ে আমরা খুব ওয়ারিড, এদিকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ধরা পড়ছে প্রশান্ত বেরা, খুব ভুল না করলে ক্যান্ডিডেট হচ্ছিলেন মানুষ ভুইয়ার এগেনস্টে, সবংলা প্রার্থী ছিলেন 2021, তাকে হাতে নাতে টাকা নিয়ে ধরেছে। শুভেন্দু অধিকারীর বাড়িতে টাকা নিয়ে ধরা পড়েছে এবং পরবর্তীকালে যখন সার্চ করতে গেছে টাকা, তখন রক্ষাকর্তা তো আছে কিছুজন, পরের বার হয়তো বিধানসভায় টিকিট পাবে, লোকসভার মতো করে টিকিট পেয়েছে বিধানসভা, সে কোনো রকমের রক্ষা করে দিয়েছে শুভেন্দু অধিকারীকে। যে না, আমরা তো পৃথিবী গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাওয়া উচিত যে একজন লোক দোষী, পুলিশ তার বিরুদ্ধে এনকোয়ারি করতে পারবে না, বোধহয় স্বয়ং ভগবানের নেই। ভগবান আমরা দেখেছি, শাস্ত্রে পড়েছি, অনেক শাস্ত্রে আছে যে ভগবান দোষ করার ফল, তা সে ভগবানকে, ইন্দ্রকেও শাস্তি পেতে হয়েছিল, কিন্তু ইন্দ্ররও ঊর্ধ্বে শুভেন্দু অধিকারী, যে যার বিরুদ্ধে কোনো এনকোয়ারি, কোনো কমপ্লেন করা যাবে না, কোর্ট গিয়ে আগে তাকে আটকে দেয়। এত পয়সা লাগছে কেন? এত পয়সা নিয়ে ধরা পড়ে যাচ্ছেন কেন? আমি বলবো যে আজকে গোটা দিন বলেছেন নন্দীগ্রামকে সাফ করে দিয়েছেন তিনি ভোট দেওয়ার পর, বলেছেন। আমি আপনাকে খুব পরিষ্কার বলি, হিরণ বলে যে আছে, হ্যাঁ, তাকে আপনি বেশি বেশি করে টিভিতে দেখান, বিকেল 5টা বাজতে 5 অবধি তাকে বেশি বেশি টিভিতে দেখান। আর আমি অনুরোধ করব যে টিভিতে হিরণকে বেশি দেখাবে, ঘাটালের মানুষ যেন হিরণকে বেশি বেশি করে দেখে, কারণ কি যত বেশি বেশি করে ও দেখবে তত বেশি বেশি করে ওখানে দেবের ভোট বাড়বে। মিথ্যা প্রচার, একটা প্রথমে হিসাব দেখালো, পরবর্তীকালে দেব পুরোটা প্রকাশ করে দিয়ে বললো যে দেখো এই হচ্ছে হিসাব। তারপর প্রথমে বললো যে না পিন্টু মণ্ডলের এতে কাজ করেছে, তারপর দেখালো হিরণের ছবি আছে, কিচ্ছু বলতে পারছে। একজন শো অর্গানাইজার, সে শো অর্গানাইজারে কাজ করেছে বলে ছবি, তো পরের দিন দেব ছবি বার করে দিল। আমার প্রশ্ন হচ্ছে খুব পরিষ্কার, যদি নির্বাচনে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার চান, তাহলে টাকা নিয়েই বা ঘুরবেন কেন? কেনই বা ঝামেলা করবেন? কেনই বা ছাপ্পা মারতে হবে? দরকার নেই তো। আপনার তো 10 বছরের সরকার, আপনি বলুন 10 বছর আপনি এই করেছেন, ব্যাস সিম্পল মিটে গেল, 10 বছরে আমরা ভালো কাজ। আর লাস্ট একটা জিনিস এখানে ঘটনা বলছিল যে কংগ্রেস করাপশনের পার্টি, আমি একদম অ্যাডমিট করছি কংগ্রেস সত্যি করাপশনের পার্টি। কংগ্রেস তো খুঁজে বার করে, যতগুলো করাপ্টেড লোক আছে, যেমন অজিত পাওয়ারের মতো করাপ্টেড লোক কংগ্রেস খুঁজে বার করেছে টর্চ নিয়ে, তারপর সেটা কংগ্রেস নিয়ে নিয়েছে। তারপর টর্চ নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারীর মতো চোরদের কংগ্রেস, তৃণমূল এরা সব টর্চ নিয়ে খুঁজেছে, তারপর এদের নিয়ে নিয়েছে, নিয়েই তো তারা এগোচ্ছে। এবারে ভোট বাক্সে তার প্রভাব পড়বে, বিজেপি এই দাবি করেছে।
দুর্নীতিকে তো হাতিয়ার করেছে বিজেপি। হ্যাঁ, দুর্নীতি আমি তো বলছি, অজিত পাওয়ারের মতো বা হেমন্ত বিশ্ব শর্মার মতো, নারায়ণ রানের মতো, শুভেন্দু অধিকারীর মতো তারা তো দুর্নীতির বিরুদ্ধে বলছেন। সৎ মানুষ, দুর্নীতির সঙ্গে যা দূর দূর পর্যন্ত চিন্তা ভাবনা নেই, যেটা ভারতের প্রধানমন্ত্রী মিথ্যে বলেছিলেন অজিত পাওয়ার চোর, একদম মিথ্যে বলেছিলেন। অজিত পাওয়ারের মতো সৎ মানুষ দিয়ে নিয়ে দুর্নীতির লড়াই হবে এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে মানুষ অজিত পাওয়ারের পক্ষে থাকবে, নরেন্দ্র মোদীর না। ষষ্ঠ দফায় এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে যা যা আলোচনা হচ্ছে এবং যা যা পরিস্থিতি, আমি সবার কাছে একটু একটু করে আসবো যে কি মনে হচ্ছে এবারের লোকসভা নির্বাচন তাহলে কে কোথায় দাঁড়িয়ে এবং ভোট বাক্সে কোন কোন বিষয়গুলো ইস্যু হতে চলেছে, কি কি ফ্যাক্টর হতে চলেছে, মানুষ কেন ভোট দেবে? প্রসেনজিৎ বাবু আপনি বলতে চাইছেন, বলুন। দেখুন, আজকে এই যে দেবাংশুর যে প্রথম শ্রেণীর অনেক বৈদ্যুতিক মাধ্যম এই মানে ভিডিওটা তারা তুলে নিয়েছে, নির্বাচন কমিশন যখন বলে দিয়েছে এটা ঠিক নয়। আর রাজ্য সরকার এখানে রয়েছে, পুলিশ রাজ্য সরকারে, এই রাজ্যে বিজেপির ক্ষমতা আছে যে কাউকে ভীতি প্রদান করবে? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ সেটা বলুক, যে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। একটু আগে প্রসেসটা চলে যাক, আর নির্বাচন প্রসেসের জন্য কদিন আগে ক্লিনিক চালান, প্রসেসটা চলে যাক। মুখ্যমন্ত্রী বলেছে কি হয়েছিল, রাজন্য হালদার ঠান্ডা হয়ে গেছে, বলতে দিচ্ছে না, রাজন্য হালদার ঠান্ডা হয়ে গেছে। রাজন্য হালদার ক্ষমা চেয়েছে সোশ্যাল সাইটে তার একটা মিথ্যা ভিডিও পোস্ট করবার জন্য, কিছুক্ষণ আগে আছে, ঠিক আছে? তো ভোজপুরি সিনেমার ভিডিও দিয়ে বাংলা ব্যস্ত তো ভাই, মিথ্যে অজিত চৌধুরী চোর বলে, আর অজিত চৌধুরী প্রতিনিধি এসে এই তৃণমূলের সঙ্গে লড়াবা লাগছে, তৃণমূলের সঙ্গে লড়াবা লাগছে। মানুষ বিজেপির বিরুদ্ধে পুলিশ রাজ্য সরকারে, আর এখানে বিজেপি ভয় দেখাবে হতে পারে। আজকে বুথে কর্মী পুলিশ নিয়ম করে গত 2-3 দিন ধরে যেভাবে কাঁথি তমলুকে বিজেপির নেতৃত্বদের, লোকাল নেতৃত্বদের মিথ্যে মামলা সাজিয়ে অ্যারেস্ট করেছে ভোটটাকে বানচাল করবার জন্য। যেহেতু একটু করে সবাই বলুন, একটু করে সবাই বলুন, শেষ পর্যন্ত কে কোথায় দাঁড়িয়ে বলুন। নির্বাচন নিয়ে আমাদের এই আলোচনা দেখুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।